ঝুলি খুলবে, মজার গল্প বলবে। না না, ঠিক ঠাকুমার ঝুলি নয়। আজকের আমাদের আলোচ্য বিষয় ফোক টেলস অফ বেঙ্গল, মানে আমাদের যে বাংলার যে লোককথাগুলো আছে সেগুলো নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস 11-এর সেমেস্টার 2-এর ইংলিশ বইয়ের র্যাপিড রিডারের গল্প নিয়ে। এখানে বলে রাখি, ক্লাস 11 সেমেস্টার 2-এর র্যাপিড রিডার পোর্শনের যে গল্পগুলি আছে সেগুলি সব ফোকটেল। 3টি গল্প আছে, 3টি ফোকটেল। আচ্ছা, তাহলে ফোকটেল মানে কি? ফোকটেল হলো একটা লোককাহিনী। লোককাহিনী হলো এমন একটি গল্প যে গল্পগুলি একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশনের কাছে যায়। অবশ্যই এই মাধ্যমটি মৌখিক ছিল প্রথম দিকে, পরবর্তীতে তা লিখিত রূপে প্রকাশ করা হয়। আমাদের আজকের গল্পটি লাল বিহারী দের লেখা ফোকটেল অফ বেঙ্গল থেকে নেওয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় দ্য গোস্ট ব্রাহ্মণ, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে, দ্য গোস্ট ব্রাহ্মণ। এটা আমাদের ফার্স্ট পার্ট। আমরা এই ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করেছি। এই টেক্সটটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে তার প্রথম ভাগ। চলো তাহলে প্রথম পার্টটা শুরু করা যাক। দেখো, বলা আছে, ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড আ পুয়ার ব্রাহ্মণ who, not being a kulin, found it the hardest thing in the world to get married. তাহলে এখানে বলা হচ্ছে অনেক দিন আগে একটা ব্রাহ্মণ ছিল, ঠিক আছে? সে কি ছিল? কুলিন ছিল না বলে তার কোনো মতেই ঠিক বিয়েটা হচ্ছিল না। যেহেতু সে কুলিন ছিল না তাই তার বিয়ে হচ্ছিল না। তারপর দেখো, he went to rich people and begged of them to give him money that he might marry a wife. তখন সে কি করলো? ধনী লোকেদের কাছে সে যেতে শুরু করলো। সে যারা ধনী ব্যক্তি আছে তাদের বাড়িতে গিয়ে সে বিয়ের জন্য কি করতে চাইলো? টাকা জমা করতে চাইলো, ভিক্ষা করতে চাইলো। সে ভিক্ষা করে বেড়াতো। went to rich people and begged of them to give him money that he might marry a wife, and a large sum of money was needed. কি ছিল? অনেকটা বেশি পরিমাণে টাকা তার দরকার ছিল। not so much for the expenses of the wedding as for giving to the parents of the bride. আচ্ছা, তখনকার দিনে এরকম একটা সিস্টেম ছিল যে বিয়ে করার জন্যে পাত্রীপক্ষকে টাকা দিতে হতো, তাই সে টাকা ভিক্ষা করতে শুরু করেছে। he begged from door to door. সে কি করছে? দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে এবং ভিক্ষা করতে চাইছে। ভিক্ষা চাইছে যাতে টাকা জমাতে পারে। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক। সে কি করেছে? অনেক ধনী ব্যক্তিদেরকে কি করেছে? ফ্ল্যাটার্ড কথাটা মনে হচ্ছে যখন আমরা কাউকে তোষামোদ করা বা খোসামোদ করা যেটা বলবে, সেই ফ্ল্যাটার্ড করতো রিচ ব্যক্তিদেরকে। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। অবশেষে তার কি হয়ে গেল? যে টাকাটা তার দরকার ছিল সেই প্রয়োজনের মতো টাকা তার এক জায়গায় জমা হয়ে গেল, মানে জোগাড় হয়ে গেল, কালেক্ট করতে পেরেছে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দ্য ওয়েডিং টুক প্লেস ইন দ্য ডিউ টাইম। তার বিয়েটা ঠিক সময়ে হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার। সে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে এলো, তার মায়ের কাছে নিয়ে এলো। আফটার আ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার। একটু কিছুদিন থাকার পরে সে তার মাকে বলল, কিছুদিন পরে সে তার মাকে কি বলছে দেখো, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। বলছে আমার কোনো উপায় নেই তোমাকে এবং আমার ওয়াইফকে হেল্প করার মতো কোনো উপায় নেই। মানে যে টাকাটা ধরো দরকার একটা সংসার চালানোর জন্যে, সংসারে ভরণ পোষণ বলো বা সংসারের যে খরচা, সেগুলো মানে সংসার চালানোর জন্য যে খরচাটা হয় সেটা ওর কাছে নেই, এইটা সে তার মাকে বলল। আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্টেন্স কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার। তাই বলছে আমাকে কোনো একটা মানে দূরের কোনো একটা গ্রামে গিয়ে বা শহরে গিয়ে আমাকে কি করতে হবে? কিছু টাকা জোগাড় করতে হবে।
সেটা বাইরের অন্য দেশ হতে পারে, অন্য গ্রাম হতে পারে, সে কথাটা সে বলছে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, কি হতে পারে, আমি হয়তো অনেক দিন, বছরের পর বছরও বাইরে থাকতে পারি। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট আ গুড সাম, কেননা যতদিন না আমি একটা ভালো অঙ্কের টাকা জমা করতে পারছি ততদিন আমি আর রিটার্ন আসছি না, এটা বলছে সে তার মাকে। ইন দ্য মিন টাইম, এই সময়ের মধ্যে, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, বলছে আমার কাছে যেটা জমা আছে, যে টাকাটা জমা আছে সেটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এটা ঠিকঠাক করে খরচ করো। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার ওয়াইফকে একটু যত্ন রেখো, ওয়াইফকে একটু দেখভাল করবে, একটু দেখাশোনা করবে, এটা বলে যাচ্ছে সে তার মাকে। দেখো তারপর কি বলছে, দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, এবারে তার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে সে তার জার্নিটা শুরু করলো, রাস্তায় যেতে শুরু করেছে। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, সেদিন সন্ধ্যাবেলায় কি হয়েছে, সন্ধ্যাবেলায় সেদিন কি হলো, এ গোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স, একটা গোস্ট মানে কি আত্মা, সে কি করেছে, ঠিক ওর মতোই অ্যাপিয়ারেন্স নিয়ে, মানে ওর মতোই শরীর ধারণ করে আর কি, অফ দ্য ব্রাহ্মণ কেম ইনটু দ্য হাউস, তার বাড়িতে চলে এসছে। একটা আত্মা কি করেছে, ওর মতোই সেজে তার ছদ্মবেশে, ওই ব্রাহ্মণের ছদ্মবেশে সে তার বাড়িতে চলে এসছে সেদিন সন্ধ্যেবেলা। দ্য নিউলি ম্যারিড উইমেন, সেই তার যে নতুন বিয়ে করা বউ, সে কি করেছে, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, সে কি ভাবতে শুরু করলো, এটা তার হাজব্যান্ড। সেড টু হিম, সে তাকে বলছে, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, বলছে এত জলদি কি করে চলে এলে তুমি। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলে গেলে যে তুমি অনেক বছরের পর বছর আসবে না, টাইম লাগবে তোমার। ওয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তুমি তোমার মনটা চেঞ্জ করে নিলে কেন, তুমি যেটা বলে গেছিলে সেটা কেন করলে না। দ্য গোস্ট সেড, তখন সে ভূতটা বলছে, টুডে ইজ নট আ লাকি ডে, বলছে আজকের দিনটা না খুব একটা শুভ নয়, আজকের দিনটা ঠিক শুভ নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম বিসাইডস, তাই আমি বাড়ি ফিরে এলাম। আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি অলরেডি কিছু টাকা পেয়ে গেছি, এটা বলেছে সে তার ওয়াইফকে, কিছু টাকা আমি অলরেডি পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, এমনকি তার মাও তাকে সন্দেহ করেনি যে এটা তার ছেলে নয়, সে ধরে নিয়েছে এটাই তার ছেলে। সো দ্য গোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, এভাবে গোস্ট কি করতে শুরু করলো, বাড়িটাতে এমনভাবে থাকতে শুরু করলো যেন এটা তারই বাড়ি, তার নিজেরই বাড়ি। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সান অফ দ্য ওল্ড উইমেন অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং উইমেন, সে এমনভাবে থাকতে শুরু করলো যে সে তার ওই মায়ের ছেলে এবং তার ওয়াইফের হাজব্যান্ড, এভাবে, এবং বাড়িটার ওনার, এবং এই বাড়িটার যেন সে এখন ওনার হয়ে গেছে, মানে মালিক হয়ে গেছে, এভাবে সে থাকতে শুরু করলো। অ্যাজ দ্য গোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু এই গোস্ট এবং এই ব্রাহ্মণ দুজনেই প্রায় একই রকম দেখতে, তাই কি হয়ে গেল, লাইক টু পিস, যেন তারা একই রকম দেখতে, এবং পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য গোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, তাই এরা এতটা সিমিলার দেখতে ছিল যে আশেপাশের যে প্রতিবেশীরা ছিল তাদের আশেপাশে, তারাও ঠিকঠাক করে বুঝতে পারলো না যে এটা আদৌ সেই ব্যক্তিটা নাকি অন্য কেউ, তারা ধরে নিয়েছে যে ওই ব্যক্তিটাই ফিরে এসেছে সেই গোস্টের জায়গাতে, মানে ব্রাহ্মণটাকে তারা ভেবে নিয়েছে যে ব্রাহ্মণই যেন ফিরে এসছে। তারপর দেখো কি বলছে, আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ, কিছু বছর পরে ব্রাহ্মণ কি করেছে, রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, কিছুদিন পর সে কি করেছে, সেই যে অরিজিনাল যে ব্রাহ্মণ সে বাড়ি ফিরে এসছে। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, সে বাড়িতে এসে তো চমকে গেছে, এসে দেখছে সে তার মতোই দেখতে যেন আরেকজন বাড়িতে অলরেডি প্রেজেন্ট। দ্য গোস্ট সেড দ্য ব্রাহ্মণ, গোস্ট ব্রাহ্মণকে বলছে, হু আর ইউ, তুমি কে, হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, তোমার এই আমার বাড়িতে আসার কারণ কি। তখন ব্রাহ্মণ রিপ্লাই করছে, হু এম আই, বলছে আমি কে, এটা তো আমি তোমাকে জিজ্ঞেস করবো।
রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, বলছে এটা তো আমি জিজ্ঞেস করবো তোমাকে, আমি কে কেন জিজ্ঞেস করছো, আমি তো তোমাকে বলবো। লেট মি আস্ক ইউ হু ইউ আর, আমি তোমাকে জিজ্ঞেস করবো তুমি কে। দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, বলছে এটা আমার বাড়ি, ওইটা আমার মা এবং ওইটা আমার স্ত্রী। দ্য গোস্ট সেড, হোয়াই হেয়ার ইন ইজ আ স্ট্রেঞ্জ থিং, বলছে এখানে একটা কিরকম উদ্ভট লোক চলে এসছে। এভরিওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, সবাই জানে এটা আমার বাড়ি, সবাই কি জানে এটা আমার বাড়ি। দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার ওয়াইফ। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, ওই যে দেখছো ওইটা আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, আমি এখানে বছরের পর বছর আছি, এখানেই বাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, এবং তুমি এসে ছলনা করছো যে এটা তোমার বাড়ি, তুমি এসে এখানে মিথ্যে কথা বলতে শুরু করেছো। এটা গোস্ট বলছে, যে রিয়েল ব্রাহ্মণ তাকে বলছে। তারপর দেখো কি বলছে, অ্যান্ড দ্যাট উইমেন ইজ ইয়োর ওয়াইফ, এবং ওই স্ত্রীটা তোমার ওয়াইফ তুমি বলছো। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্নড ব্রাহ্মণ, বলছে তোমার মাথাটা মনে হয় ঘুরে গেছে, মানে তোমার মাথা ঠিক নেই। সো সেইং দ্য গোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ, এটা বলে গোস্ট কি করলো, ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিল ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, ব্রাহ্মণ কি হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কেননা সে বাড়ি ফিরে আসছে এবং এসে পরে যখন দেখছে যে তার মতোই দেখতে একজন অলরেডি বাড়িতে আছে, এটা দেখে সে তো অবাক হয়ে গেছে। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে জানে না এখন তার কি করা উচিত। তারপর বলছে অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, তারপরে তার মাথায় চিন্তাটা এলো যে এবারে তার কিন্তু রাজার কাছে যাওয়া দরকার। অ্যান্ড অফ লাইং হিজ কেস বিফোর হিম, তার কাছে গিয়ে তার এই পুরো ব্যাপারটা বলা দরকার। দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, রাজা কি দেখলো, গোস্ট ব্রাহ্মণকেও দেখলো এবং যে অরিজিনাল ব্রাহ্মণ তাকেও দেখলো। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, তিনি দেখে তো চমকে গেলেন, কেননা একটা আরেকজনের যেন কার্বন কপি বলে সেরকম। সো হি ওয়াজ ইন আ ফিক্স, তাই তিনি একটা ঝামেলায় পড়ে গেলেন, তিনি ঠিকঠাক করে মানে বুঝে উঠতে পারছেন না যে কোনটা অরিজিনাল। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং এই যে ঝামেলাটা হয়েছে সেটা ঠিক করার তিনি কোনো রাস্তা খুঁজে পেলেন না। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড besought him to give him back his house, দিনের পর দিন ওই যে অরিজিনাল যে ব্রাহ্মণ সে রাজার কাছে যায় এবং তাকে গিয়ে অনুরোধ করে যে তিনি যেন তার বাড়িটা তাকে ফিরিয়ে দেন। হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, অ্যান্ড হিজ মাদার, এবং তার মাকে, তার স্ত্রীকে, তার মাকে, তার বাড়িটা যেন রাজামশাই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। অ্যান্ড দ্য কিং, নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, রাজা যেহেতু খুঁজে পান না, কোনো উত্তরই তার কাছে নেই, তাই রাজা কি করেন, তাকে বলে দেন পরের দিন আসতে বলে দেন। এভাবে পরের দিন করে তাকে মানে অ্যাভয়েড করা হয়। এভরিডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, প্রত্যেক দিন রাজা কি বলেন যে তুমি কালকে এসো, কালকে সকালবেলায় এসো, এইভাবে তাকে তাড়িয়ে দেওয়া হয়। অ্যান্ড এভরিডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে, প্রত্যেক দিন ব্রাহ্মণ কি করে, ফিরে যায়। ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, তার বাড়ি দিয়ে রাজামশাইয়ের বাড়ি দিয়ে সেই ব্রাহ্মণ কি করে পেরিয়ে যায় এবং প্রত্যেক দিন কপালটা চড় মারতে মারতে যায়, মানে কপাল যেটা আফসোস করে সে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যায় এবং কাঁদতে কাঁদতে যায়। উইথ দ্য পাম অফ হিজ হেড, তার হাতের যে তেলোটা থাকে সেই তেলোটা দিয়ে সে মাথায় চড় মারতে মারতে পেরিয়ে যায়। অ্যান্ড সেইং, এবং বলতে বলতে যায়, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, এই দুনিয়াটা কত খারাপ হয়ে গেছে। আই এম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমি আমার বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে আমাকে তাড়ানো হয়ে গেল। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজেশন অফ মাই হাউস, এবং আরেকজন এসে আমার বাড়িটা দখল নিয়ে নিল। অফ মাই ওয়াইফ, এবং আমার বাড়িটাকেও দখল নিয়ে নিল, আমার ওয়াইফকেও সে তার দখলে নিয়ে নিয়েছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, বলছে রাজাটাই কীরকম। হি ডাজ নট ডু জাস্টিস, সে কোনো জাস্টিসই করতে পারে না, রাজাটাই কীরকম, তিনি তো কোনো বিচারই করে উঠতে পারছেন না। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করলাম এই গল্পের 50%। পরের ভিডিওতে আমরা বাকি গল্পটাকে শেষ করব। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।